Hello viewers, welcome to my YouTube channel A1 Online IELTS in Basic English. This is Amin with you and I have come with a new video on IELTS reading. This time I'm going to show you how to solve summary completion questions. So let's start now. আজ আমরা যে প্যাসেজ থেকে সামারি কমপ্লিশন কোশ্চেন সমাধান করব প্যাসেজের টাইটেল হচ্ছে নন মোটরাইজড ভেহিকলস ইন এশিয়া। এশিয়াতে অযান্ত্রিক যানবাহন সমূহ। প্যাসেজটাতে টোটাল 7টা সেকশন রয়েছে। তারপর সর্বশেষ কোশ্চেনের ধরন হিসেবে 11 থেকে 15তে রয়েছে আমাদের সামারি কমপ্লিশন কোশ্চেনগুলো। যারা আজকে প্রথমবারের মতো আমার টিউটোরিয়ালটি দেখছেন তাদের বলে রাখি, আমরা একই প্যাসেজ থেকে এর আগে আরো 2 ধরনের প্রশ্ন সমাধান করেছিলাম। প্রথম 1 থেকে 6 পর্যন্ত প্রশ্ন ছিল হেডিং ম্যাচিং। আমরা 6টা ভিন্ন প্যারাগ্রাফের শিরোনাম বের করেছিলাম। তারপরে 7 থেকে 10 পর্যন্ত একই ইনস্ট্রাকশনে 4টা প্রশ্ন উত্তর ছিল, সেগুলো ছিল ফ্যাক্টর ম্যাচিং। ধরনের প্রশ্নের উত্তর আরো 2টা টিউটোরিয়াল রয়েছে আমার চ্যানেলটিতে। যারা প্রথমবারের মতো আজকে টিউটোরিয়ালটি দেখছেন, আজকে টিউটোরিয়ালটি শেষ করার পরে অবশ্যই বাকি টিউটোরিয়ালগুলো দেখে নেবেন। তাহলে একই প্যাসেজ থেকে আপনি টোটাল 3 ধরনের আইএলটিএস রিডিং এর কোশ্চেন সম্পর্কে ধারণা পেয়ে যাবেন। চলুন আজকের প্রশ্নগুলো সমাধান করে নিচ্ছি। Questions 11 to 15. Complete the notes below. Use no more than 2 words from the passage for each answer. যে আমাদের বলা হয়েছে নিচের নোটগুলো পূরণ করার জন্য এবং প্রতিটা প্রশ্ন উত্তরের জন্য আমরা 2টার বেশি শব্দ লিখতে পারবো না। Write your answers in boxes 11 to 15 on your answer sheet. 11 থেকে 15 পর্যন্ত প্রশ্নের উত্তর যেগুলো আসবে সেগুলো আমরা আনসার শিটে 11 থেকে 15 ঘরে লিখব। এখানে শূন্যস্থানের একটা শিরোনাম দেয়া আছে, দেখেন সাইকেল রিকশাস। তাহলে বোঝা যাচ্ছে এই সবগুলো প্রশ্ন সাইকেল রিকশা সম্পর্কিত। এটা আসলে একটা পূর্ণাঙ্গ সামারি না, এটা একটা পার্শিয়াল সামারি। একটা নির্দিষ্ট সেকশন থেকে চলে আসছে এটা, বা নির্দিষ্ট একটা বিষয় নিয়ে। আমরা যারা আগের প্রশ্নগুলো সমাধান করেছিলাম, বিশেষ করে হেডিং ম্যাচিং, আমরা জানি যে সাইকেল রিকশা সম্পর্কে সেকশন জি তে আলোচনা করা হয়েছিল। তার মানে সবগুলো প্রশ্নের উত্তর সেকশন জি তে থাকবে। আমরা যদি সেকশন জি তে যাই, এখানে প্রথমেই দেখি সেকশন জিটা শুরু হয়েছে সাইকেল রিকশাস দিয়ে। আর যদি আপনি হেডিং ম্যাচিং প্রশ্নগুলো সমাধান না করে এটা সরাসরি সমাধান করেন, সেক্ষেত্রে আপনাকে সবার আগে সাইকেল রিকশাস কথাগুলো বের করতে হবে, আনসারের লোকেশনে যেতে হবে। তাহলে আপনার পক্ষে ওই নির্দিষ্ট প্যারাগ্রাফ থেকে সবগুলো প্রশ্ন উত্তর খুঁজে পাওয়া সম্ভব হবে। সো প্রথম প্রশ্ন দেখে নিই। বেস্ট ইন ইকোনমিজ উইথ ড্যাশ অ্যান্ড ড্যাশ। বলছে যে সাইকেল রিকশা সেরা হচ্ছে ওই ধরনের অর্থনীতিতে যে অর্থনীতির 2টা ড্যাশ রয়েছে। 2টা বৈশিষ্ট্যের কথা হয়তো লেখা আছে প্যাসেজে, আমাদেরকে খুঁজে বের করতে হবে। শূন্যস্থান 11 ঘরে একটা বসবে এবং 12 ঘরে আরেকটা বসবে। তো সাইকেল রিকশা সেকশনে চলে যাচ্ছি এবং ইকোনমি নিয়ে কোনো কথা আছে কিনা সেটা দেখে নিই। প্রথম দিকে পড়া যাক। সাইকেল রিকশাস আর নট অ্যাজ এফিশিয়েন্ট অ্যাজ বাইসাইকেল ফর পার্সোনাল ট্রান্সপোর্ট। এখানে বলা হচ্ছে বাইসাইকেল ব্যক্তিগত যানবাহন হিসেবে যতটুকু কার্যকরী, সাইকেল রিকশা ততটুকু কার্যকরী না। বাট শুড বি এনকারেজড অ্যাজ এ কমপ্লিমেন্টারি মোড টু মোটরাইজড গুডস ট্রান্সপোর্ট। কিন্তু এটাকে উৎসাহিত করা উচিত একটা বিকল্প ধরন হিসেবে পণ্য পরিবহনের জন্য যান্ত্রিক যানবাহনের পাশাপাশি। অ্যান্ড অ্যাজ এ প্যাসেঞ্জার ট্রানজিট মোড, এবং যাত্রী পরিবহনের একটা ধরন হিসেবে। পার্টিকুলারলি ইন কান্ট্রিজ ওয়্যার low wages and surplus labor are substantial features of the economy. নির্দিষ্ট করে বললে ওই দেশগুলোতে যেখানে নিম্ন আয় এবং উদ্ধৃত শ্রম ইকোনমির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। তার মানে এখানে ইকোনমির 2টা বৈশিষ্ট্য দেয়া আছে, একটা হচ্ছে লো ওয়েজেস নিম্ন আয়, আর একটা হচ্ছে সারপ্লাস লেবার উদ্ধৃত শ্রম। তাহলে এই 2টাই হবে আমাদের প্রশ্নের উত্তর। শূন্যস্থান 11 জায়গায় আমরা লিখব লো ওয়েজেস এবং 12 জায়গায় লিখব সারপ্লাস লেবার। এখানে 11 ঘরে লো ওয়েজেস লিখে দিবেন এবং 12 ঘরে সারপ্লাস লেবার লিখে দিবেন। তারপরে বলা আছে পরের পয়েন্টটাতে বেস্ট ফর, মানে সাইকেল রিকশাস কিসের কোন কাজের জন্য সবচেয়ে ভালো। ট্রান্সপোর্টিং পিপল অ্যান্ড গুডস শর্ট ডিস্টেন্সেস, সীমিত দূরত্বে মানুষ এবং পণ্য পরিবহনের জন্য। হেল্পিং ড্যাশ মেক ওয়াইডলি সেপারেটেড ডেলিভারিজ। তাহলে আমাদেরকে খুঁজে বের করতে হবে 13 নম্বরের জন্য যে সাইকেল রিকশাস কোন জিনিসটাকে বা কাকে বিস্তৃত লোকেশনে বিভিন্ন জিনিস সরবরাহ করতে সাহায্য করে। এ ধরনের প্রশ্নের উত্তরগুলো সাধারণত সিকোয়েন্সিয়ালি থাকে। 11 এবং 12 যে জায়গায় পেয়েছেন তারপরেই 13 নম্বর প্রশ্ন উত্তর পাবেন, তারপরে 14 নম্বর থাকবে, তারপরে 15 নম্বর থাকবে। So let's go back to the section and see if we find the answer. Where they are in use.
তারা যেখানে ব্যবহৃত হয় they should be accepted as a useful part of the transportation system. সেগুলোকে মানে সাইকেল রিক্সাকে গ্রহণ করা উচিত যানবাহন ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে rather than as a nuisance or a barrier to transport system modernization. যানবাহন ব্যবস্থার আধুনিকায়নের ক্ষেত্রে উপদ্রব অথবা বাধা হিসেবে না দেখে। ইভেন ইন হাই ইনকাম মোটর ভেহিকল ডিপেন্ডেন্ট সিটিজ, এমনকি উচ্চ আয়সম্পন্ন যান্ত্রিক যানবাহন নির্ভরশীল শহরগুলোতে দেয়ার আর অপরচুনিটিস ফর অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ সাইকেল রিক্সাস। সাইকেল রিক্সা ব্যবহারের যথাযথ সুযোগ রয়েছে ফর শর্ট ডিস্টেন্স মুভমেন্ট অফ পারসনস অ্যান্ড গুডস, পণ্য এবং মানুষের সীমিত দূরত্ব যাতায়াতের জন্য। এখানে যেটা বলা আছে যে পণ্য এবং মানুষের সীমিত দূরত্ব যাতায়াতের জন্য, এই কথাটা কিন্তু আমাদের প্রশ্নের আগের অংশ রয়েছে। সো লেটস গো ব্যাক এন্ড সি। এখানে বলা আছে ট্রান্সপোর্টিং পিপল এন্ড গুডস শর্ট ডিস্টেন্সেস, তাহলে আমরা এইমাত্র এটা পড়ে আসলাম, এরপরেই প্রশ্নের উত্তরটা থাকবে। And as the basis for small businesses providing goods and services at dispersed locations, এবং ছোট ব্যবসা প্রতিষ্ঠানের ভিত্তি হিসেবে সাইকেল রিক্সা ব্যবহৃত হতে পারে তাদের মালামাল এবং সেবা বিস্তৃত লোকেশনে সরবরাহ করার জন্য। তার মানে ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠানগুলো তাদের পণ্য এবং সেবা প্রদান করতে পারে সাইকেল রিক্সার মাধ্যমে কম খরচে। তো আনসার হচ্ছে স্মল বিজনেসেস। আমরা এখানে লিখে দেবো হেল্পিং স্মল বিজনেসেস মেক ওয়াইডলি সেপারেটেড ডেলিভারিজ। তারপরে অংশ বলা আছে বেস্ট ওয়্যার, কোন জায়গায় সাইকেল রিক্সা সবচেয়ে মানানসই। মোটরাইজড এন্ড নন মোটরাইজড ট্রাফিক সেপারেট, যেখানে যান্ত্রিক এবং অযান্ত্রিক যানবাহন আলাদা। মোস্ট পিপল ট্রাভেল ড্যাশ, অধিকাংশ মানুষই যাতায়াত করে ড্যাশের মাধ্যমে। সো উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ওয়ে মোস্ট পিপল ট্রাভেল। যে জায়গায় শেষ করেছিলাম তারপর থেকে পড়া যাক। They find greatest utility where slow modes of transport are allocated road space separate from motorized traffic. In neighborhoods where the majority of people go from one place to another on foot. দেখেন প্রশ্নে ছিল most people, এখানে বলছে majority of people. প্রশ্নে ছিল travel, এখানে বলা আছে go from one place to another, তার মানে প্যারাফ্রেজ করা হয়েছে। তারপরে যাতায়াতের ধরনটা হচ্ছে on foot, যেখানে অধিকাংশ মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করে পায়ে হেঁটে। তাহলে আমরা 14 নম্বরে আনসার দিয়ে দেব অন ফুট, মোস্ট পিপল ট্রাভেল অন ফুট। পরে অংশে লেখা আছে ট্রাফিক ইজ কেপ্ট স্লো, যেখানে যানবাহনের গতি সীমিত থাকে। দেয়ার আর লার্জ ফ্যাক্টরিজ, বড় বড় ফ্যাক্টরি রয়েছে। দেয়ার আর শপিং সেন্টার রয়েছে। লিমিটেড ইউজ অফ ড্যাশ, 15 নম্বরে আমাদের বসাইতে হবে কিসের ব্যবহার সীমিত। তারপর লেখা আছে অর ইন সেন্ট্রাল এরিয়াজ উইথ স্লো ট্রাফিক স্পিডস, in large factories and shopping districts and areas where private automobiles are restricted, যেখানে প্রাইভেট অটোমোবিলস বা ব্যক্তিগত মালিকানাধীন যে যানবাহন সেগুলো সীমিত। প্রশ্নে দেওয়া ছিল লিমিটেড, এখানে লেখা আছে রেস্ট্রিক্টেড। এখানে দেখতে পাচ্ছি যে অনেক সময় প্যারাফ্রেজিং বিষয়টা থাকবে, হুবহু প্রশ্নের শব্দগুলো প্যাসেজে আপনারা পাবেন না। আনসার হিসেবে প্রাইভেট অটোমোবিলস নিয়ে নিচ্ছি আমরা। 15 নম্বরে আনসার হয়ে গেল প্রাইভেট অটোমোবিলস। এই ছিল আমাদের 3 ধরনের প্রশ্ন আইএলটিএস রিডিং এ। আশা করছি পরবর্তী টিউটোরিয়ালগুলোতে আমি অন্যান্য প্রশ্ন নিয়ে আলোচনা করব, যাতে আপনারা একটা কমপ্লিট ধারণা পান আইএলটিএস রিডিং সম্পর্কে। আজকে টিউটোরিয়ালটি কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং ভালো লাগলে শেয়ার করে অন্যদের আইএলটিএস প্রিপারেশনে সাহায্য করবেন। পরবর্তী টিউটোরিয়ালগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।